লাভবান দুই দিকে হবে। ইনশাল্লাহ আপনারা গরু পালেন, গরু পাললে গরুর আয় ভালো অবস্থায় আছে। ও কি ভেঙে ফেলে না ভেঙে ফেলছে পাগলা। কোরবানির ঈদ মানেই বাংলাদেশ জুড়ে এক অন্যরকম উত্তেজনা। হাটে বিশাল বিশাল গরু, কোনোটার রং কুচকুচে কালো, কোনোটার রং আবার টকটকে লাল, কোনোটার ওজন 1500 কেজি, আবার কোনোটার ওজন 2000 কেজি ছাড়িয়েছে। দাম শুনলে চোখ কপালে উঠে যায়। 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, এমনকি এক একটা গরুর দাম 1 কোটি ছাড়িয়েছে। কিন্তু আজকের এই ভিডিওটি একটু আলাদা, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা শুধু গরুই দেখবো না, জানবো সেই সব মানুষের গল্প যারা সারা রাত জেগে ঘাম ঝরিয়ে ভালোবাসা দিয়ে এই গরুগুলিকে বড় করেছেন। আর সবচেয়ে চমকের বিষয় হলো এই বছরের সবচেয়ে আলোচিত গরুগুলির একটি বড় অংশ তৈরি করেছে আমাদের বাংলাদেশের মহিলা খামারিরা, যারা নিজেদের স্বর্ণ অলংকার বিক্রি করে এই সব গরুগুলিকে লালন পালন করেছেন শুধুমাত্র একটি আশায় যে এই গরুগুলিকে বিক্রয় করে তারা অধিক টাকা আয় করবেন। এছাড়াও এই ভিডিওটিতে রয়েছে এমন কিছু বিশাল বিশাল গরু যে গরুকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গাবতলীর হাট থেকে কিনে এনেছেন শুধুমাত্র আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। আর তাই তো এই গরুগুলিকে দেখতে হাজারো মানুষের ভিড় জমছে প্রতিদিন। বাংলার শেষ নবাব। বন্ধুরা, এই বিশাল গরুটিকে লালন পালন করেছেন একজন প্রতিবন্ধী ভাইয়ের অসহায় স্ত্রী। দেখুন, গরুটির দিকে তাকালে চোখ ফেরানো কঠিন। গভীর কালো রং, অত্যন্ত বড় শরীর এবং ঝকঝকে স্বাস্থ্য দেখে মনে হয় সিনেমার কোনো শক্তিশালী ষাঁড়। শরীরের প্রতিটা অংশ যেন পাথরের মতো শক্ত এবং আকর্ষণীয়। বর্তমানে এই গরুটির ওজন প্রায় 50 মনের বেশি। এত বড় গরুকে সুস্থ সবল রাখার জন্য প্রতিদিন খাবারের পেছনে খরচ হয় 2000 টাকার বেশি। গরুটিকে প্রতিদিন খাওয়ানো হয় ছোলা, ভুট্টা, ঘাস সহ সব রকমের পুষ্টিকর খাবার। এছাড়াও তার সব ধরনের খাবারের দাম আগের চেয়ে অনেক বেশি হয়ে গিয়েছে। তারপরেও এই মহিলা তার পরিচর্যা চালিয়ে যাচ্ছেন, কারণ তার স্বপ্ন ছিল অনেক বড়। জানা গিয়েছে কয়েক বছর আগে গাবতলীর হাট থেকে মাত্র 2.5 লক্ষ টাকায় এই গরুটি কেনা হয়েছিল। বর্তমানে এর দাম উঠেছে প্রায় 60 লক্ষ টাকা। একবার ভাবুন কিভাবে এই অসহায় মহিলা তার স্বামীর সাহায্য না পেয়েও এত দূর এগিয়ে গিয়েছে। সবচেয়ে আশ্চর্যকর ব্যাপার হলো এই বছর কোরবানির জন্য হাটে তোলার আগেই এই গরুটি বিক্রয় হয়ে গিয়েছে। এটি দেখে বোঝাই যায় বাংলার এই শেষ নবাবের প্রতি মানুষের আকর্ষণ কতটা বেড়েছে। এরপর রাহি আপার সোনাবাবু। এই গরুটির গল্পটা কিন্তু একটু অন্যরকম। সোনাবাবুকে দেখলেই প্রথমে চোখে পড়ে এটা যেন কোনো গরু নয়, একটি জীবন্ত পাহাড়। বিশাল তার শরীর, উজ্জ্বল গায়ের রং, আর চোখে পড়ে একটি অদ্ভুত শান্ত ইশারা। কাছে গেলে মনে হয় এই প্রাণীটি মানুষকে চেনে, মানুষের অনুভূতি বোঝে। বর্তমানে সোনাবাবুর ওজন 2500 কেজির বেশি। প্রতিদিন তার খাবারের পেছনে খরচ হয় 3000 টাকার উপরে। যদিও রাহিয়া পায় একজন গার্মেন্টস শ্রমিক, মাসে সামান্য কিছু টাকা সঞ্চয় রেখে এই গরুটি কিনেছিলেন। তার হাজার কষ্ট হলেও সোনাবাবুর যত্নে কোনো অবহেলা করেননি। গরুটি অনেক আগেই সাধারণ দামে কেনা হয়েছিল, কিন্তু এবার কোরবানির বাজারে তার দাম উঠেছে 75 লক্ষ টাকা। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এত উঁচু দামের পরেও রাহিয়া আপা সোনাবাবুকে বিক্রয় করেননি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখে জানিয়েছেন, 2 বছর ধরে বিক্রি করার চেষ্টা করছি, কিন্তু মন থেকে ছাড়তে পারছি না। আসলে কিছু মায়া টাকা দিয়ে মাপা যায় না। আপনাদের কি মনে হয় রাহিয়া আপা শেষ পর্যন্ত সোনাবাবুকে বিক্রয় করবেন কি করবেন না? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এরপর রুমানা আপার লাল বাহাদুর। রুমানা আপার খামারটা একটু আলাদা, কারণ এখানে সব গরুর রং লাল রঙের। লাল বাহাদুরকে দেখলেই প্রথমে চোখে পড়ে তার উজ্জ্বল টকটকে লাল রং। রোদে দাঁড়ালে শরীরটা যেন চকচক করে। বিশাল বুক, মোটা ঘাড়, ভারী পায়ের খুর দেখলে মনে হয় এই গরুটি মাটিতে রাজত্ব করছে। গরুটির বর্তমান ওজন 1800 কেজি। প্রতিদিন খাবারের পেছনে খরচ হয় 1500 টাকার বেশি। স্বামী স্ত্রী মিলে একসাথে গরুটি লালন পালন করছেন। প্রতি বছর তাদের খামার থেকে 4 থেকে 5টা গরু কোরবানির বাজারে যায়। এটা এখন তাদের নিয়মিত ব্যবসা। এই গরুটিকে কেনা হয়েছিল বাছুর অবস্থায় অনেক কম দামে। আর এবার রোমানা আপার আশা লাল বাহাদুর বিক্রয় হবে 20 থেকে 25 লক্ষ টাকায়। বন্ধুরা, এবার এই গরুটিকে দেখুন। এই গরুটিকে দেখার পর হাটের মানুষ একটাই নাম ধরেছে, টাইগার। প্রথমবার যখন টাইগারকে বিমান থেকে নামানো হলো তখন চারিদিকে একটা নীরবতা নেমে এলো, কারণ এত বড় গরু তারা আগে কখনোই দেখেনি। গরুটির ওজন 2600 কেজি, উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। পাশে দাঁড়ালে মনে হবে আপনি একটি বড় দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছেন। এটি আসলে পাকিস্তানের শাহিওয়াল জাতের গরু। টাইগারের খাবারের তালিকা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রতিদিন সকালে তাকে দেওয়া হয় দেশি ঘি, দই এবং 50টি ডিম। পাকিস্তান থেকে আনার পর
তার জন্য একজন পশু চিকিৎসক রেখেছেন। প্রতিদিন সকালে চেক আপ করা হয় তাকে। এই গরুটি পাকিস্তান থেকে বাংলাদেশে আনতে কার্গো বিমান ব্যবহার করা হয়েছে। শুধু টাইগারকে বিমানে আনতেই খরচ হয়েছে 9 লক্ষ টাকা। তার উপরে গরুর দাম, খাবার, চিকিৎসা সব মিলিয়ে এই গরুটির পেছনে বিনিয়োগ হয়েছে 90 লক্ষ টাকার বেশি। বন্ধুরা, এবার এই গরুটিকে দেখুন, যার নাম তুফান। তুফানের ওজন 1800 কেজির বেশি, উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি। পাকিস্তানের চেলিচিতানি জাতের এই গরুটি একটি হাতির কাছাকাছি, কিন্তু এর শরীর বাকি গরুগুলোর থেকে সম্পূর্ণ আলাদা। তার শরীর চওড়া, ভারী থমথমে, পা চারটা এত মোটা মাটিতে পড়লে শব্দ হয়। বুকের ছাতি এত প্রশস্ত যে সামনে থেকে দেখলে মনে হয় একটি বড় দেওয়াল আস্ত হেঁটে আসছে। গায়ের রং কালো আর সাদা মিশ্রণ, ছোপ ছোপ। এই রঙের প্যাটার্ন এতটাই অদ্ভুত এবং সুন্দর যে মনে হয় প্রকৃতি নিজের হাতেই এটি এঁকে দিয়েছেন। দেখলেই মনে হয় মাথায় দুটো তলোয়ার লাগানো। তুফানের খাবারের তালিকা একটু অন্যরকম। সকালে দেওয়া হয় ভুট্টার গুঁড়ো, জবের আটা আর নারিকেলের গুঁড়োর মিশ্রণ। এই গরুটির দাম চাওয়া হচ্ছে 45 লক্ষ টাকা। দেখা যাক এই গরুটিকে কে কিনে নিয়ে যায় কোরবানি দেওয়ার জন্য। দেখুন এই গরুটিকে, যার ওজন 1300 কেজি, উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, বয়স হয়েছে 3 বছর, যার নাম দেওয়া হয়েছে মানিক। গরুটি তার মালিকের কাছে সবচাইতে প্রিয়। বিক্রির কথা বললে চোখ দিয়ে পানি চলে আসে তার মানিকের। তবুও বিক্রয় করতে হবে, কারণ তার বড় স্বপ্ন আছে। মানিক খাঁটি সাইওয়াল জাতের বিশাল ষাঁড়। তার ওজন 1300 কেজি, উচ্চতা 6 ফুট। কালো রঙের এই গরুটি দেখতে বেশ আকর্ষণীয়। 3 বছর ধরে এই ভাই নিজের হাতেই যত্ন করেছেন। প্রতিদিন 14 থেকে 15 কেজি দানাদার খাবার খায়। গোসল, খাওয়ানো সবকিছু নিজেই করেন তিনি। তবুও তাকে বিক্রয় করতে হবে, কারণ তিনি টাকা দিয়ে বিয়ে করবেন এবং একটি মোটর বাইক কিনবেন, নিজের স্বপ্ন পূরণ করবেন, এবং তার দাম চাওয়া হচ্ছে 40 লক্ষ টাকা। বন্ধুরা, এরপর এই গরুটিকে দেখুন। এটি এমন একটি বিশাল গরু যার সামনে দাঁড়ালে মানুষের শরীর ছোট হয়ে যায়। 50 মণ লাইভ ওজন এই গরুটির। তবে গরুটির নাম কিং। পাকিস্তানের সারগোদা থেকে আসা এই খাঁটির ব্লেড লাইনের গরুটিকে দেখতে বাংলাদেশের মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে। বিশেষ করে এই গরুটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাবতলী থেকে কিনে এনেছেন, শুধুমাত্র আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য। এই খবর ছড়িয়ে পড়তেই হাজারো মানুষের ঢল নেমেছে গরুটিকে এক নজর দেখার জন্য। গরুটির গঠন অসাধারণ, খুব লম্বা, বিশাল দেহ, মোটা ঘাড়, শক্তিশালী পা আর বিশাল বুক। এক একটা পা যেন পাথরের খণ্ড। গর্দান এত মোটা যে দেখলে মনে হয় কোনো যোদ্ধা দাঁড়িয়ে আছে। আসলে এত বড় গরু খুব কমই দেখা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কিংকে রাজার মতো লালন পালন করা হচ্ছে। প্রতিদিন সকাল সন্ধে 15 থেকে 20 কেজি করে খাঁটি দুধ, তার উপরে বিশুদ্ধ মাখন, কাজু, পেস্তা, বাদাম দিয়ে একটি পুষ্টিকর খাবার তৈরি করে একে দেওয়া হচ্ছে। তার জন্য আলাদা বালতি ভর্তি করে বিশেষ খাবার তৈরি করা হয়। মানিক মোহাম্মদ তারিক সাহেবের কাছ থেকে এই দুর্লভ গরুটি কিনে এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সবাইকে দেখিয়ে দিলেন তিনি কেবল ক্ষমতায় নন, আল্লাহর হক আদায় সবার আগে। এই জন্যই আজ এই গরুকে দেখতে মানুষের এত ভিড়। দাম প্রায় ৭৭ লক্ষ টাকা।